দেখা যাচ্ছে। ওকে, ফাইন। স্যার ক্লাস কি আপনি রেকর্ড করতেছেন স্যার? আমি ট্রাই করতেছি। যদি কোনো ইন্টারাপশন না হয় তাইলে হয়তো বা হবে। ওকে স্যার। আচ্ছা, সো আজকে যেটা আসলে পড়াইতে চাচ্ছি সেটা হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ ফ্লিপ ফ্লপস। এই প্রবলেমটা হবে। আচ্ছা, সো স্লাইডটা হচ্ছে আমি বানাইছি। আই গেস আপনাদের বুঝতে যেন সুবিধা হয়। 15 মিনিট লেটে শুরু করলাম, এরপর এখনো জয়েন করতেছেন, মানে হোয়াট ইজ দিস? বুঝতেছি না আমি। আচ্ছা, সো ডিফারেন্ট টাইপস অফ ফ্লিপ ফ্লপ। আসলে ফ্লিপ ফ্লপ, হোয়াট ইজ ফ্লিপ ফ্লপ, এটা বুঝতে গেলে হচ্ছে আপনাদের যেটা আগে ক্লিয়ার হতে হবে ফ্লিপ ফ্লপের ইউজ কোথায়। ফ্লিপ ফ্লপের ফ্লিপ ফ্লপ হচ্ছে ওয়ান বিট স্টোরেজ ডিভাইস। এখন ওয়ান বিট স্টোরেজ ডিভাইস আসলে কি করে? ওয়ান বিট স্টোর করে। এখন এটা কখন ইউজ হয়? আমরা যখন সিকোয়েন্সিয়াল আর কম্বিনেশনাল এর ডিফারেন্স করতেছিলাম বা সিকোয়েন্সিয়াল সার্কিট দেখতেছিলাম, তখন দেখেছিলাম যে সিকোয়েন্সিয়াল সার্কিটে কি থাকে, একটা মেমরি এলিমেন্ট থাকে। যে হচ্ছে কি হয়, মেমরি এলিমেন্ট কি করে, পজিটিভ, ওরকম বারবার জয়েন করবেন আর বারবার ইন্টারাপশন দিবেন। আচ্ছা, সো মেমরি এলিমেন্ট কি করে? মেমরি এলিমেন্ট হচ্ছে ওয়ান বিট স্টোর করে, ঠিক আছে। আর সিকোয়েন্সিয়াল সার্কিটে কি দেখেছিলাম, যে একটা মেমরি এলিমেন্ট থাকে যে হচ্ছে একটা পজিটিভ ফিডব্যাক দেয়, সেই ফিডব্যাকের উপর ডিপেন্ড করে হচ্ছে কারেন্ট ইনপুট আর হচ্ছে পজিটিভ ফিডব্যাক, এই দুইটার কম্বিনেশনে হচ্ছে একটা আউটপুট জেনারেট করে। তাহলে ওই যে মেমরি এলিমেন্টটা ওইখানে ইউজ হইতেছে, এটা কোন মেমরি এলিমেন্ট? ওইটাই অ্যাকচুয়ালি হচ্ছে ওইখানেই ফ্লিপ ফ্লপের ইউজ। So when we use flip-flop, we will use flip-flop to implement some types of sequential circuit as well as counter and some of the other sequential circuit. So sequential circuit হচ্ছে flip-flop ইউজ হয়। এখন flip-flop বুঝতে গেলে যেটা আগে বুঝতে হবে হোয়াট ইজ ল্যাচ। ঠিক আছে, ল্যাচ কি এটা বুঝলে হচ্ছে flip-flop-এর কনফিগারেশন বুঝতে সুবিধা হবে। সো আপনার ল্যাচ কি? ল্যাচ হচ্ছে স্টোর আ সিঙ্গেল বিট ইনফরমেশন and hold its value until it is updated by new input signals. তাহলে ওই যে বলতেছিলাম কম্বিনেশনাল সার্কিট পড়ার সময় দেখছিলাম যে একটা মেমরি এলিমেন্ট থাকে, সেই মেমরি এলিমেন্টটা আউটপুট থেকে আসে, আবার মানে পজিটিভ ফিডব্যাক হিসেবে আসে, আবার এটা চেঞ্জ হয় কতক্ষণ না পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত নিউ ইনপুট সিগন্যাল আসে। সো ডিজিটাল সার্কিট ইউজ টু ইমপ্লিমেন্ট ফ্লিপ ফ্লপ, সিকোয়েন্সিয়াল সার্কিট এক্সেট্রা। আর টেম্পোরারি মেমরি এলিমেন্ট কেন বলা হইতেছে ল্যাচকে? ল্যাচও হইতেছে জাস্ট ওয়ান বিট স্টোর করে, সিঙ্গেল বিট ইনফরমেশন, অর্থাৎ জিরো হবে না ওয়ান হবে, এটা স্টোর করে রাখে। এবং যেহেতু এটা ইনপুটের উপর ভ্যারি করে চেঞ্জ হইতেছে বারবার, দ্যাটস ওয়াই ইট ইজ আ টেম্পোরারি memory element. SLH can be implemented with two types using NAND or NOR. ল্যাচ যদিও আমি ক্লাসে পড়াইছিলাম, বাট আমি হচ্ছে স্ক্র্যাচ থেকে দেখাইতেছি, কজ আদারওয়াইজ হয়তো লাস্টে বুঝতে অসুবিধা হবে। দ্যাটস অনেকে ছিলেন না এই ক্লাসে, সো দ্যাট ইজ ওয়াই। সো SLH can be implemented with two types using NAND or NOR gate. তাহলে NAND দিয়েও হচ্ছে SLH তৈরি করা যায়, আবার NOR দিয়েও হচ্ছে SLH তৈরি করা যায়। কথা বুঝতে পারছেন? আমার কথা শোনা যাচ্ছে? কেউ একটু রেসপন্স করবেন। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, সো এসআর ল্যাচ আমি বলবো হচ্ছে আপনারা একটু নোটবুক নিয়ে বসলে হচ্ছে আপনাদেরও সুবিধা হবে, আমারও বুঝাইতে সুবিধা হবে। এখন এসআর ল্যাচে হচ্ছে দেখতেই পারতেছেন যে হচ্ছে লেফট সাইডেরটা হচ্ছে ন্যান্ড দিয়ে তৈরি করা এসআর ল্যাচ, আর রাইট সাইডেরটা হচ্ছে নট দিয়ে তৈরি করা এসআর ল্যাচ। স্লাইড শেয়ার দেওয়া অবস্থায় একসেপ্ট করবো না আপনাদের? আসলে আমি বুঝি না।
এত বড় হয়ে গেছেন তাও টাইম শিডিউল বোঝেন না। আচ্ছা, সো ন্যান্ড দিয়ে হচ্ছে যদি ল্যাচ তৈরি করি তাহলে হচ্ছে লেফট সাইডেরটা হবে, আর হচ্ছে নট দিয়ে যদি তৈরি করি তাহলে রাইট সাইডেরটা হবে। আমি বলবো এটা হচ্ছে খাতায় ড্র করবেন, ড্র করে আপনারা হচ্ছে ইনপুট দিয়ে দিয়ে চেক করবেন। এখন আমি যদি এস আর এর উপরে সেট আর রিসেট, এস ফর সেট আর ফর রিসেট, সেটের ইনপুট আর রিসেটের ইনপুটের উপর ডিপেন্ড করে হচ্ছে আমার কিউ, অর্থাৎ ফিউচার স্টেটটা কি হবে সেটা আসে, প্লাস ফিউচার স্টেটের কমপ্লিমেন্ট কি হবে সেটা আসে কিউ বারে। ঠিক আছে? হ্যাঁ, সেম ফর দি নর, ইউজিং নর এসএলএচ। এখন ট্রুথ টেবিলে আসি। ট্রুথ টেবিলে লেফট সাইডেরটা হচ্ছে নর দিয়ে এসএলএচ তৈরি করলে যেটা হবে, হ্যাঁ, কোশ্চেন করবেন তাসমিয়া, হ্যান্ড রাইজ করছেন। জি, আসসালামু আলাইকুম স্যার। আজকের ক্লাসের স্লাইডগুলো কি আমাদেরকে দিয়ে দেওয়া হবে? জি, দিয়ে দেওয়া হবে। জি স্যার, থ্যাংক ইউ। সো যেটা বলতেছিলাম, সো নর, নট দিয়ে হচ্ছে যদি আমি ট্রুথ টেবিল রিপ্রেজেন্ট করি তাহলে হচ্ছে এই যে লেফট সাইডে ট্রুথ টেবিল আসবে। কিভাবে, একটা ক্লাসেও ডিসকাস করছি, যদি এনেবল পিন 0 দেই তাহলে আমার সেট আর রিসেট যাই দেই ইট ডাজেন্ট ম্যাটার, আগের যে আউটপুট ছিল অর্থাৎ কিউ এন দিয়ে বুঝাইতেছি কারেন্ট বা আগের স্টেট যেটা ছিল ওইটাই থাকবে। ঠিক আছে? যখন আমি ক্লকে এনেবল 1 দিব অর্থাৎ আমার ল্যাচ এনেবল করব, অনলি দ্যাট কেস হচ্ছে আমার কি হবে, কাজ করবে। ঠিক আছে? এখন একটা কোশ্চেন আসতে পারে যে এখানে আসলে ক্লক ইউজ করা হয় নাই, বাট যদি ক্লক ইউজ করা হইতো তাইলে হচ্ছে ওই ক্রসের ব্যাপারটা আর কি আসতো। ক্লকটা ইউজ করলে এস এর সাথে একটা ক্লক, এস এর সাথে একটা ওয়্যার ইনপুট যাইতো, আর আর এর সাথে একটা ওয়্যার ইনপুট গিয়ে একটা ক্লক হিসাবে ইনপুট নিত আর কি। ঠিক আছে? এখন যদি আমি ক্লক এনেবল করি, ক্লক এনেবল করলে যদি আমি 0 0 দেই, ঠিক আছে, আমি যদি 0 0 দেই, আপনার হচ্ছে খাতায় এখানে ড্র করতে পারবো, আই থিঙ্ক একটা ওয়ে আছে। আচ্ছা, সো এখানে আমি হচ্ছে একটা দিয়ে দেখাই, ট্রুথ টেবিল ইউজিং নর এন্ড ন্যান্ড। তো আমি ন্যান্ডেরটা দিয়ে দেখাচ্ছি। ন্যান্ডে কি হয়, 0 0 দিলে নট ইউজ থাকে, 0 1 দিলে 1 0 স্টোর হয়, 1 0 দিলে 0 1 স্টোর হয় কিউ আর কিউ বারে, আর 1 1 এ হচ্ছে মেমরি এলিমেন্ট। সো হাউ ইটস ওয়ার্কিং, সো আমি মেমরি এলিমেন্ট আগে দেখি। মনে করেন এখানে দিলাম আমি হচ্ছে 1, আর এখানে দিলাম আমি 0, তাহলে এখানে 1 পাওয়ার সাথে সাথে আমার এই সাইড থেকে চিন্তা করি, 0 পাওয়ার সাথে সাথে এখানে আমার কি আসবে, যেহেতু এটা অ্যান্ড গেট, 0 আসবে এখানে, অ্যান্ড আকার আসছে, আর এটার কমপ্লিমেন্ট হয়ে এখানে আসবে 1, এই 1 আবার এখানে যাবে, তো 1 1 এ এখানে আসবে 1, কমপ্লিমেন্ট হয়ে আসবে 0। তাহলে আমি যখন 1 0 ইনপুট দিব তখন আমি পাবো 0 0। ঠিক আছে? একইভাবে যদি আমি 0 1 দেই তাহলে কি হবে, 0 দিলে আমার এখানে আসবে 0, যেহেতু এন্ড, কমপ্লিমেন্ট হয়ে আসবে 1, আবার এই 1 যাবে এখানে, এই 1 1 এখানে আসবে 1, কমপ্লিমেন্ট হয়ে আসবে 0। তাহলে এই দুইটা গেল আমার বেসিক্যালি টেবিলের, ট্রুথ টেবিলের মিডলের দুইটা। 0 0 1 দিলে কি হয় এস আর আর এ, আর 1 0 দিলে কি হয়। এখন যদি আমি মেমরি এলিমেন্ট দেখাই, সাপোজ সাপোজ আমার আমি একসেপ্ট করব না এই যে যিনি আর কি বারবার এই যে উল্টাপাল্টা নাম দিয়ে হচ্ছে ট্রাই করতেছেন, সরি। আচ্ছা, সো এখানে যেখানে ছিলাম, সো মনে করেন আমি হচ্ছে কি দিছিলাম, এস এ 0 দিছিলাম আর আর এ 1 দিছিলাম। সো ওই কেসে হচ্ছে আমার 1 0 আসছিল আউটপুটে। ঠিক আছে? এখন মেমরি এলিমেন্ট কিভাবে কাজ করে, ট্রুথ টেবিলের দিকে তাকাইলে দেখা যাচ্ছে 1 1 দিলে আসলে মেমরি এলিমেন্ট আসে বা মেমরির মতো কাজ করে। তাহলে আমার লাস্ট স্টেজে আউটপুট ছিল 1 0। আমি যদি এখন 1 1 ইনপুট দেই, 1 1 যদি আমি ইনপুট দেই তাহলে এখানে 1,
এই ওয়ানটা এখান থেকে, এই ওয়ানটা এখান থেকে আসবে এখানে, তাহলে ওয়ান ওয়ানে আসবে এখানে ওয়ান, এবং কমপ্লিমেন্ট হয়ে আসবে জিরো। একইভাবে এই জিরোটা আবার এখানে যাবে, জিরো ওয়ানে হবে জিরো, কমপ্লিমেন্ট হয়ে আসবে ওয়ান। তাহলে আমি দেখতেছি আমার লাস্ট স্টেজে যেটা ছিল এর পরের স্টেজেও ওইটাই আসতেছে। সো দ্যাটস ওয়াই উই আর কলিং ইট মেমরি স্টেট। একইভাবে যদি আমি ওয়ান জিরো থাকতো আমার লাস্ট স্টেজে, মানে এখানে যদি আমার ওয়ান জিরো না থেকে জিরো ওয়ান থাকতো, তারপরে যদি আমি ওয়ান ওয়ান ইনপুট দিতাম, তাইলেও সিমিলার ভাবে জিরো ওয়ানই আউটপুটে আসতো, ঠিক আছে? কারণ ওয়ান ওয়ান দিয়ে ইন্ডিকেট করে NAND এর ভিতরে মেমরি স্টেট, ঠিক আছে? আর দ্বিতীয় কথা, এখানে হচ্ছে NAND আর NOR এর ভিতরে ডিফারেন্স আছে। দেখাই যাচ্ছে যে NOR এর ক্ষেত্রে জিরো জিরো দিলে আমার মেমরি এলিমেন্ট, অর্থাৎ এই যে কিউএনটা হচ্ছে মেমরি এলিমেন্ট, আমি সাইডে নোট লিখে দিছি, কিউএনটা হচ্ছে মেমরি স্টেট। সেই আমি জিরো জিরো দিলে মেমরি এলিমেন্টের মতো কাজ করে কখন, যখন নট দিয়ে ল্যাচ তৈরি করা হয়। আর NAND দিয়ে ল্যাচ তৈরি করলে ওয়ান ওয়ান দিলে মেমরির মতো কাজ করে। এখন জিরো জিরোতে কি প্রবলেম, ল্যাচের জিরো জিরো দিলে আসলে প্রবলেমটা কি? এখন আমি যদি এটা একটু মুছি, ল্যাচটা বুঝলে হচ্ছে বাকিগুলো আমি আর ট্রুথ টেবল সার্কিট ডায়াগ্রাম থেকে এইভাবে এক্সপ্লেন করবো না, জাস্ট বলে যাবো, আপনারা হচ্ছে বাসায় ট্রাই করলে বুঝবেন। সো এখানে আমি যদি জিরো, কি ছিল আমার এরর ছিল কার জন্য, নট ইউজ ছিল NAND এর জন্য, যে জিরো জিরো দিলে, তাহলে আমি যদি জিরো জিরো দেই, এখানে আসবে জিরো, এখানে আসবে ওয়ান, একইভাবে এখানে আসবে জিরো, এখানে আসবে ওয়ান। এখন আমি দেখতেছি কিউর ভ্যালু আর কিউ বারের ভ্যালু সেম। হাউ ইজ ইট পসিবল? এটা তো পসিবল না। কিউ যা আসবে, কিউ বারে হচ্ছে তার অপোজিট আসবে। সো কিউ আর কিউ বারে আমি দেখতেছি সেম চলে আসতেছে, ঠিক আছে? তো সেম চলে আসার মানে হইতেছে এটা একটা ইনভ্যালিড স্টেট, বা এই স্টেটটা আসলে ইউজ করা হয় না। একইভাবে আপনি যদি এইটার উপরে আবার ওয়ান ওয়ান অ্যাপ্লাই করে মেমোরি স্টেট ফাইন্ড আউট করতে যান, আপনি দেখবেন জিরো ওয়ান আসতেছে যদি আপনি এই সাইড থেকে হিসাব করেন, আর যদি এই সাইড থেকে হিসাব করেন দেখবেন ভাইস ভার্সা আসতেছে। তার মানে মেমোরি স্টেটও ফিক্সড আসবে না, মেমোরি স্টেটও ঠিক মতো কাজ করে না, ঠিক আছে? সো দিস ইজ দ্য ইস্যু উইথ, কার জন্য? জিরো জিরোর জন্য। কোন ক্ষেত্রে? NAND ল্যাচের ক্ষেত্রে। আর নরের ক্ষেত্রে কখন এই ইস্যু হবে? নরের ক্ষেত্রে এই ইস্যু হবে ওয়ান ওয়ান দিলে, যে ক্রস দিয়ে দেওয়া হয়েছে, নট ইউজড অর ইনভ্যালিড, ঠিক আছে? এটা হচ্ছে ওয়ান ওয়ান দিলে নরের ক্ষেত্রে কাজ করবে। আপনারা যদি এই নরের ডায়াগ্রাম আঁকায় হচ্ছে চালান, বুঝতে পারবেন আর কি। ওকে, এই পর্যন্ত কি কোশ্চেন আছে কারো ল্যাচ নিয়ে? আই থিঙ্ক নাই। সো ফ্লিপ ফ্লপ কি, ল্যাচ তো বুঝলাম। সো ফ্লিপ ফ্লপ কি? ফ্লিপ ফ্লপও হচ্ছে ওয়ান সিঙ্গেল বিট ইনফরমেশনই স্টোর করে, এবং সিকুয়েন্সিয়াল সার্কিটের উপর বেসড করেই তৈরি হয়। ডিপেন্ডস অন কারেন্ট স্টেট, অলসো দ্য মেমরি স্টেট। তো সিকুয়েন্সিয়াল সার্কিটে কি ছিল? একটা মেমরি এলিমেন্ট ছিল, যার সাথে কারেন্ট স্টেটের কম্বিনেশনে হইতেছে আউটপুট আসতো, ঠিক আছে? আচ্ছা, আমি বলতেছি, আমি অ্যাটেন্ডেন্স শুট করে নিব। সো যারা হচ্ছে জয়েন দিয়ে ঘুমাইতে গেছেন তাদের প্রবলেম হবে, তারা অ্যাটেন্ডেন্স পাবেন না। দেখা গেছে আমি 2 মিনিটের ভিতরে অ্যাটেন্ডেন্স নিয়ে নিব, কিভাবে নেই ইট ডাজন্ট ম্যাটার, পরে এসে হচ্ছে অ্যাটেন্ডেন্স মিস করবেন আর কি। সো ক্লাসের ভিতরে থাকতে হবে আর কি, আদারওয়াইজ অ্যাটেন্ডেন্স দিব না। আচ্ছা, সো based on sequential circuit depends on current state and also the memory state. So memory state মানে কি, এটা তো বুঝছেনই, কারেন্ট স্টেট। আর ওই যে কি হইতেছিল, কিউএন, এই যে আউটপুট থেকে একটা লাইন আসতেছিল ইনপুটে বারবার, ল্যাচের সময় দেখছি। তো এই ফ্লিপ ফ্লপেও ব্যাপারটা সেম, আউটপুটের একটা কারেন্ট স্টেটটা হচ্ছে ডিপেন্ড করেই হচ্ছে আপনার হচ্ছে পরের আউটপুটটা আসবে আর কি, ঠিক আছে? সো এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম ফর ফ্লিপ ফ্লপ। এখন ফ্লিপ ফ্লপের যেটা হচ্ছে সবচেয়ে মোস্ট কমন ওয়ান, দ্যাট ইজ সেট রিসেট ফ্লিপ ফ্লপ। সেট রিসেট ফ্লিপ ফ্লপ আমি ক্লাসে ডিসকাস করেছি, তারপর হচ্ছে আবার বলতেছি। এই যে এখানে যে ইনার স্কোয়ারটা দেখা যাচ্ছে ডটেড লাইনে, ইনার স্কোয়ার, এই ইনার স্কোয়ারটা হচ্ছে ল্যাচ,
আমি যদি একটু দাগ দেওয়ার ট্রাই করি, দিস ওয়ান, এটা হচ্ছে সেই ল্যাচের কনফিগারেশন একটু আগে যেটা এক্সপ্লেন করলাম। এবং ল্যাচের সাথে আমি কি করছি, ল্যাচের সাথে আমি একটা ইনপুট নিছি ন্যান্ড গেটের মাধ্যমে এবং তার সাথে ক্লক দিয়ে দিয়েছি। তো যখন আমি ক্লক দিয়ে দিছি এবং একটা, হ্যাঁ বলেন। স্যার ওই পাশে যে আপনার গুগল মিটের স্ক্রিন দেখা যাচ্ছে, ওইটার জন্য কিছু আচ্ছা, কিছু ইনফরমেশন এটা নিয়ে হচ্ছে। মিনিমাইজ করে দিব। ওকে, থ্যাংক ইউ। সো এখানে যেটা বলতেছিলাম যে হচ্ছে এটা হচ্ছে ল্যাচের জন্য, একটু আগে দেখছি। সো ল্যাচের সাথে যখন আমি হইতেছে একটা অ্যান্ড গেট ইউজ করতেছি, ন্যান্ড গেট ইউজ করতেছি, তখনই হইতেছে আমার কি হয়ে যাচ্ছে, এসআর ফ্লিপ ফ্লপ হয়ে যাচ্ছে। এখন এসআর ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিল আমি এক্সপ্লেন করছি অলরেডি লাস্ট ক্লাসে। তারপরে আবার হচ্ছে বলে যাচ্ছি, ক্লক জিরো দিলে এসআর আর ডাজেন্ট ম্যাটার, এটা লাস্ট ক্লাসে ডিসকাস করা হয়েছে। মেমোরি স্টেট, মেমোরি স্টেট কোনটা, অর্থাৎ মনে করেন আগে যদি একটা 0 আর 1 থাকতো এখানে, এখন আমি ক্লকে 0 দিছি, আমি এসআরআর এ 1 দেই আর 0 দেই, যাই দেই, it won't store the element, it will remain with the previous element, ঠিক আছে? সো অর্থাৎ আমি এখানে 0 দিলে আমার এইখানে আউটপুট আর চেঞ্জ হবে না, ক্লক ছাড়া আমার কোনো বিট স্টোর হবে না, আগের স্টেটেই থেকে যাবে, ঠিক আছে, ফ্লিপ ফ্লপ। এটা এটা আপনার বাসায় হচ্ছে ওই যে আমি ল্যাচে যেভাবে দেখাইছি ওইভাবে অ্যাপ্লিকেশন করায় দেখেন। এখন ক্লকে যদি আমি 1 দেই এবং এসআর এ যদি 0 দেই, তাহলে কি হবে? মনে করেন এটার টাইম লিমিট মনে হয় 1 আওয়ার। সো যদি ডিসকানেক্টেড হয়ে যায় আমি হচ্ছে লিংক দিব, আপনারা একটু জয়েন করবেন। আচ্ছা, সো 0 দিলে আমার হচ্ছে স্টিল মেমোরি এলিমেন্টের মতো কাজ করবে। কেন কাজ করবে? এটা ওই আগের কেসই, যেমন 1 0 হইলে এখানে আসবে 0 আর ইনভার্স হয়ে আসবে 1, ঠিক আছে? এখানেও আসবে 0, ইনভার্স হয়ে আসবে 1। এসআর ল্যাচের কথা মনে করেন, এসআর ল্যাচে 1 1 দিলে মেমোরি এলিমেন্টের মতো কাজ করতো, দ্যাটস ওয়াই এটাও মেমোরি এলিমেন্টই হবে, ঠিক আছে? কে জয়েন করলো আর কিছু? আচ্ছা, সো এটা হচ্ছে এসআর ল্যাচ, সরি এসআর ফ্লিপ ফ্লপ। আর এই যে ভিতরের যেই পার্ট গুলা এখানে একটু চেঞ্জেস আছে। যেমন ল্যাচের সময় 0 1 দিলে সেট আর রিসেটে এখানে 1 0 আসতো। যদি ট্রুথ টেবিল ফলো করে থাকেন কেউ বা প্রিভিয়াস স্লাইডে গেলে হয়তো বা দেখতে পারবেন যে 0 1 দিলে এখানে 1 0 আসতো, ঠিক আছে? বাট এসআর ফ্লিপ ফ্লপে কিন্তু 0 1 আসে, কারণ ল্যাচ হচ্ছে এইটুক পার্ট, ওয়াইরাস এইটুক কিন্তু ল্যাচের পার্ট না, ঠিক আছে? আর নট ইউজড এর পার্ট কি হবে? নট ইউজড এর পার্টটা সেমই হবে, ঠিক আছে? আপনি ওই যে যেহেতু আমার এখানে ছিল কি 0 0 তে নট ইউজড, আর আমার এখানে 1 1 ইনপুট দিলে নট ইউজড হবে, কারণ এখানে ন্যান্ড গেট ইউজ করা হয়েছে ক্লকের সাথে। অর্থাৎ এখানে যদি 1 1 আসে তার মানে এই এস স্টার আর আর স্টারে আসবে হচ্ছে 0 0, ঠিক আছে? সো দ্যাট ইন দ্যাট কেস নট ইউজড। নট ইউজড কোন কেস? ওই যে যেটা বলে আসছি ওই কেসই, ঠিক আছে? মানে কিউ আর কিউ বার সেম ভ্যালু দেয় এবং 0 0 দিয়ে ল্যাচের 0 0 আর এখানেও 0 0 দিয়ে আমি হচ্ছে মেমোরি এলিমেন্টের মতো কাজ করাইতে পারবো না। দেখা যাবে একবার কিউতে 0 আসছে এক সাইড থেকে হিসাব করলে, আর অন্য সাইড থেকে হিসাব করলে, অর্থাৎ নিচের এই এই গেট থেকে হিসাব করলে দেখা যাবে 1 0 আসতেছে, আবার এইখান থেকে হিসাব করলে দেখা যাবে 0 1 আসতেছে, ঠিক আছে? বা ফিক্সড না, ঠিক আছে? মেমোরি স্টেটও ফিক্সড না, আর ফিক্সড না হলে তো সেটাকে মেমোরি বলাও যায় না। মেমোরি মানেই তো কি, কনস্ট্যান্ট কিছু ডেটা আমার কাছে আছে স্টোর। হ্যাঁ বলেন, কেউ কোশ্চেন করবেন? জি স্যার, কয়েকজন আমাকে মেসেজ দিয়েছে, তারা নাকি অটো ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে আর কি। এখন ওই তাদের জয়েন হচ্ছে অ্যাটেন্ডেন্সটা বাট দিয়ে দিতে হবে, এই তো? আচ্ছা, ঠিক ঠিক আছে জি স্যার। আচ্ছা ঠিক আছে, অ্যাটেন্ডেন্স নোট রাখেন, দিয়ে দিব। আচ্ছা, বাট আপনারা আবার লিভ নিয়ে নিন না, আপনাদের আবার অটো সমস্যা শুরু হয়ে গেলে তো সমস্যা। আচ্ছা, সো যেখানে ছিলাম, এসআর ফ্লিপ ফ্লপ তো বলেই ফেললাম। এরপরে এসআর ফ্লিপ ফ্লপ দিয়ে আবার তৈরি করা যায় ডি ফ্লিপ ফ্লপ, ঠিক আছে? এসআর ফ্লিপ ফ্লপ দিয়ে তৈরি করা যায় ডি ফ্লিপ ফ্লপ, লাস্ট ক্লাসেও ডিসকাস করেছি। এই যে এসআর ফ্লিপ ফ্লপ কোন পার্টটা?
যারা লাস্ট ক্লাস করছেন আমার মনে হয় জানেন, তারপরেও আমি আবার বলতেছি। এসআর ফ্লিপ ফ্লপ ছিল এই যে ভিতরের পার্টটা, এটা ছিল এসআর ফ্লিপ ফ্লপ। এবং আমি যদি এস আর আর কে, যেহেতু সেট মানে জিরো, সরি সেট মানে ওয়ান, রিসেট মানে জিরো, তো যেহেতু এই দুইটা একটার একটা আর একটার কি কমপ্লিমেন্ট, তাহলে আমি তো চাইলে একটা ইনপুট দিয়ে কাজটা করতে পারি। তো আমার তো দরকার নাই দুইটা ইনপুট আলাদাভাবে সেপারেটলি নেওয়া। সো দ্যাটস ওয়াই ডি ফ্লিপ ফ্লপের ইনভলভমেন্ট আসছে। অর্থাৎ বলা যায় ডি ফ্লিপ ফ্লপ কোন কোন স্টেটের জন্য কাজ করবে। ডি ফ্লিপ ফ্লপ মাত্র হচ্ছে এই এসআর ফ্লিপ ফ্লপের মিডল যে দুইটা স্টেজ ছিল, আমি কই চলে আসছি, এই উপরে মিডল যে দুইটা স্টেজ ছিল অর্থাৎ 0110, শুধুমাত্র এই দুইটার জন্য কাজ করবে। কারণ কেন এই দুইটার জন্য কাজ করবে, একটু এসআর ফ্লিপ ফ্লপের দিকে তাকাইলেই বোঝা যায় যে যখন আমি 01 দিতেছি তখন আমার নেক্সট স্টেট বা কিউতে আসতেছে 0, 10 যখন দিতেছি কিউতে আসতেছে 1, তার মানে আমি 0 দিলে 0 স্টোর হইতেছে, 1 দিলে 1 স্টোর হইতেছে। তাহলে এই জন্যই আমরা হচ্ছে এটাকে ডেটা ফ্লিপ ফ্লপ বলি, বা ডেটা স্টোর করে, যেহেতু শুধুমাত্র ডেটা স্টোর করে, মেমরি এলিমেন্টের বিষয় এখানে আসতেছে না, কারণ কমপ্লিমেন্ট হয়ে ঢুকতেছে এখানে দুই পাশে। দ্যাটস ওয়াই এটাকে ডেটা ফ্লিপ ফ্লপ বলে বা ডিলে ফ্লিপ ফ্লপ বলে। ঠিক আছে, এখানে রাইজিং এজ মানে হচ্ছে, আচ্ছা রাইজিং এজ কি আমরা হচ্ছে একটু পরেই দেখবো, আপাতত ওয়ান মনে রাখেন বা ওই ট্রু ফলস এর মতোই মনে রাখেন। ঠিক আছে, আর এটা হচ্ছে ইনপুট। কিউ বার, কিউ বার নিয়েছে বা আপনারা কিউ নেন, একই কথা। ঠিক আছে, মানে একটার একটা কমপ্লিমেন্টস আসবে। এনিওয়েজ এরপর হচ্ছে জেকে ফ্লিপ ফ্লপ, এটাও লাস্ট ক্লাসে আমি শর্টলি ডিসকাস করেছিলাম। জেকে ফ্লিপ ফ্লপ হচ্ছে জ্যাক কেলভি ফ্লিপ ফ্লপ, যেটা হচ্ছে সার্কিট ডায়াগ্রাম লেফট সাইডে দেখতে পারতেছেন। এখানে চেঞ্জেসটা কই, এসআর ফ্লিপ ফ্লপের সাথে স্লাইটলি চেঞ্জ আছে। চেঞ্জেস হচ্ছে আউটপুট থেকে, অর্থাৎ এই যে এইখানে একটা লাইন, এইটার আউটপুটটা এইটা এসে ইনপুট নিচ্ছে, আর এইটার আউটপুটটা এইটা এসে ইনপুট নিচ্ছে। ঠিক আছে, এইটাই হচ্ছে চেঞ্জ বিটুইন জেকে ফ্লিপ ফ্লপ অ্যান্ড এসআর ফ্লিপ ফ্লপ। ঠিক আছে, অ্যাকর্ডিংলি জেকে ফ্লিপ ফ্লপেরও হচ্ছে জেকে ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিল আসবে। এখন একটা কথা যেটা এখানে দেখতে পারতেছেন যে এইটা এইটা, ঠিক আছে, ইটস লাইক দ্য সিমিলার টু দ্য সিমিলার টু দ্য এসআর ফ্লিপ ফ্লপ। ঠিক আছে, 00 তে মেমরি স্টেট, 00 তে মেমরি স্টেট। ঠিক আছে, 01 এ 0 স্টোর করতেছে, 10 তে 1 স্টোর করতেছে, 11 এ নট ইউজড। বাট ওয়াই ডু উই ইউজড জেকে ফ্লিপ ফ্লপ? জেকে ফ্লিপ ফ্লপ কেন আসছে এটা বুঝতে গেলে যেটা বুঝতে হবে যে জেকে ফ্লিপ ফ্লপ আসছে এই নট ইউজড এর প্রবলেম সলভ করার জন্য। ঠিক আছে, এই যে আমার একটা বিট, একটা বিট যেটা 11 আমার কি হইতেছে, ইউজ হইতেছে না। ওকে স্যার, আল্লাহ হাফেজ। সো এইখানে আমার হচ্ছে যে 11 যেটা হচ্ছে ইউজ হইতেছে না, সেই ইউজ না হওয়া বিটটাকে ইউজ করানোর জন্য জেকে ফ্লিপ ফ্লপ আসছে। ঠিক আছে, এখন এটা কিভাবে জেকে ফ্লিপ ফ্লপ এটাকে ইউজ করবে সেটাই হচ্ছে আমরা দেখবো। জেকে ফ্লিপ ফ্লপের ডায়াগ্রাম আপনার হচ্ছে ওই ইনপুট দিয়ে দিয়ে দেখেন, এরকমই আসবে ট্রুথ টেবিলে। আচ্ছা, এখন এই 11 এর ক্ষেত্রে জেকে ফ্লিপ ফ্লপে যেটা হয় আমাদের, এসআর ফ্লিপ ফ্লপে কি হইতো, 11 দিলে বা হচ্ছে 11 দিলে এখানে হচ্ছে সেম এলিমেন্ট আসতো, কিউ আর কিউ বারে সেম আসতো। বাট 11 দিলে জেকে ফ্লিপ ফ্লপে যেটা হয়, রেসিং অ্যারাউন্ড কন্ডিশন ক্রিয়েট করে। If j and k is equal to 1 and if clock is equal to 1 for a long period of time, then q output will toggle as long as clock is high, which makes the output of the flip flop unstable or uncertain. এখন ওই যে বলে আসছিলাম, কি বলেছিলাম যে হচ্ছে নট ইউজড এর জায়গায় যদি মেমরি এলিমেন্ট ইউজ করতে যাই, সেটা হইতেছে জাস্ট সুইচ করতেছে, তাই না? ওই যে শুরুতে বললাম যখন এসআর ল্যাচের সময় বলেছিলাম যে হচ্ছে আমার নট ইউজড কেসে আমি যখন মেমরি এলিমেন্ট ইউজ করতে যাই তখন একবার 0 আসে আর একবার 1 আসে, 0 আসে 1 আসে। যদিও ওইখানে আমার হিসাব করা লাগতেছিল, বাট এখানে আমার যেহেতু আউটপুটের সাথে কানেক্টেড, সো দ্যাটস ওয়াই মনে করেন প্রথমবার 0 1 আউটপুটে আসলো, ঠিক আছে, 0 1 আউটপুটে আসলো, তাইলে পরের বার আসবে 1 0। আচ্ছা, একটা ইনপুট নিয়ে দেখা যাক। আহ
সো ফার্স্টে মনে করেন যে আমি 1 নিলাম, ক্লকে 1 আছে, এবং কে তে 1 আছে, তাহলে 1 আর ক্লকের 1 মিলে এখানে আসবে। আর মনে করলাম আমার লাস্ট স্টেটে ছিল হচ্ছে 0 1, ঠিক আছে, এটা প্রিভিয়াস স্টেট, যেহেতু এখন যাই পড়তেছি প্রিভিয়াস স্টেটের আর কারেন্ট স্টেটের সমন্বয়ে হচ্ছে আউটপুট আসতেছে। সো লাস্ট স্টেটে ছিল 0 আর 1, এখন আমি ইনপুট দিলাম 1 আর 1, জে আর কে 1 1 দিলাম, তাহলে এই 0, লাস্ট স্টেটের 0, এই যে এইটা, এই 0টা আসবে হচ্ছে এখানে 0 হিসাবে, আর এই 1টা, লাস্ট স্টেটের 1টা আমার যাবে হচ্ছে এখানে। আই থিঙ্ক আমাকে শোনা যাচ্ছে? আহ, আচ্ছা, এখানে হচ্ছে আপনাদের ভার্সিটির ইলেকট্রিসিটি চলে গেছে, সো আমি হচ্ছে আবার বলতেছি আর কি, জেনারেটর চলতেছে। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? কেউ একটু রেসপন্স করেন। জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, সো আনোয়ার হোসেন, আপনি কিছু বলবেন? আচ্ছা, সো যেখানে ছিলাম যে আমি যদি 0, আমার লাস্ট স্টেটে 0 থাকে, আর কিউ বারে তো 1 আসবে যেহেতু, তো এইখান থেকে 0 যাবে আর ওইখান থেকে 1 যাবে, তাইলে এবার আমার কি আসবে, এখানে 1 1 1, তিনটা 1 আসবে, এখানে 1 কমপ্লিমেন্ট হয়ে আসবে 0, এখানে আমার আসবে 1 1 0, অর্থাৎ এখানে আসবে 0 কমপ্লিমেন্ট হয়ে আসবে 1। আর এইটুক পার্ট তো হচ্ছে ল্যাচের পার্ট, এইটুক হচ্ছে ল্যাচ, ল্যাচে 0 1 দিলে কি আসতো আউটপুটে, আমরা জানি যে 1 0 আসতো। তাহলে এই যে কি আসলো এবার, আগের বার ছিল 0 1, এবার আসলো 1 0। আবার আপনি 1 0 নিয়ে যখন হিসাব করবেন, এখান থেকে 1 যাবে এখানে, 0 যাবে এখানে, তখন দেখবেন আবার আউটপুটে আসছে 0 1। তো এই যে যতক্ষণ আমার ক্লক হাই থাকবে ততক্ষণ এইভাবে টগল হইতে থাকবে, ঠিক আছে। এখন টগল মানে আমরা বুঝি হচ্ছে সুইচ করা, অর্থাৎ স্টেবলি সুইচ করা, বাট রেসিং অ্যারাউন্ড মানে হইতেছে স্টেবলি সুইচ না, মানে একটা ক্লকে সেভারেল টাইম যখন হচ্ছে টগল হবে তখনই ওইটা হচ্ছে রেসিং অ্যারাউন্ড কন্ডিশন বলে, ঠিক আছে। আর টগল বলে কখন, টগল বলে যখন একটা ক্লক দিলাম 0 থেকে 1 হয়েছে, আবার আরেকটা ক্লক দিলাম 1 থেকে 0 হয়েছে। সো টগল আর হচ্ছে রেসিং অ্যারাউন্ড কন্ডিশনে কিন্তু ডিফারেন্স আছে। টগল মানে হচ্ছে একটা ক্লকের জন্য, কমপ্লিট একটা ক্লকের জন্য একবার ভ্যালু টগল করা। আর রেসিং অ্যারাউন্ড মানে কি, রেসিং অ্যারাউন্ড মানে হচ্ছে কন্টিনিউয়াসলি ভ্যালু সুইচ করা উইদিন আ সিঙ্গেল ক্লক, সেভারেল টাইম দ্য আউটপুট উইল বি সুইচড, ঠিক আছে। তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছেন কিউতে আমার হচ্ছে বারবার 0 1 0 1 আসতেছে, অ্যাকর্ডিংলি কিউ বারও সুইচ হইতেছে। সো এইটাই হচ্ছে রেসিং অ্যারাউন্ড কন্ডিশন ইন জেকে ফ্লিপ ফ্লপ। এখন ডিফারেন্স বিটুইন টগলিং এন্ড রেসিং অ্যারাউন্ড কন্ডিশন, এটা তো বলেই ফেলছি। টগল হচ্ছে কন্ট্রোলড অর স্টেবলড ফেজেস, whereas রেসিং অ্যারাউন্ড কন্ডিশন ডাজন্ট হ্যাভ এনি কন্ট্রোলড অর স্টেবলড ফেজেস। এখন এই যে আমার দেখা যাচ্ছে যে একটা ক্লকে, যদি একটু ড্র করার ট্রাই করি, একটা ক্লক নিছি আমি, এই ক্লকের ভিতরে আমার মাল্টিপল টাইম কিউ এর ভ্যালু 0 1 0 1 এরকম করতেছে। আবার যখন ক্লক লো হয়ে গেছে তখন সে তার মেমোরি স্টেটকেই হোল্ড করছে। ওই যে ক্লক যদি 0 থাকে তাহলে
মেমোরি স্টেটের মতো কাজ করে। সো ক্লক যেহেতু এখানে 0, সো এখানে লাস্ট টাইম যে ভ্যালুটা ছিল ওইটাই হোল্ড হয়ে আছে। আবার যখন ক্লক হাই হইছে তখন আবার 0 1 0 1 এভাবে করতেছে। আবার যখন ক্লক লো হয়েছে তখন তার লাস্ট স্টেটে ছিল যে ভ্যালুটা সেইটাই, অর্থাৎ লাস্ট স্টেটে এখানে 0 ছিল, তো তাই সে 0ই হোল্ড করছে। আবার যখন ক্লক আসবে তখন আবার সেই রকম লাফালাফি শুরু করবে আর কি। বুঝা গেছে? সো এটাই হচ্ছে রেসিং অ্যারাউন্ড কন্ডিশন। এখন এই রেসিং অ্যারাউন্ড কন্ডিশন হচ্ছে কি, কোনো কন্ট্রোল নাই, ঠিক আছে? এখন স্টেবল ফেজ নাই। সো এটাকে কন্ট্রোল কিভাবে করা যায়, অর্থাৎ এই রেসিং অ্যারাউন্ড কে আমরা কিভাবে টগলের মতো ইউজ করতে পারি, বা এইটাকে আমি তো চাইছিলাম কি জেকে ফ্লিপ ফ্লপ ইউজ করে আমার 1 1 ইনপুট কে ইউজ করব, এটা যে নষ্ট হচ্ছে এটাকে আমি ইউজ করতে চাই। এখন এটা ইউজ করতে গিয়ে আমি দেখলাম রেসিং অ্যারাউন্ড কন্ডিশনে পড়ে গেছি। তো রেসিং অ্যারাউন্ড কন্ডিশন থেকে বের হয়ে আমি এটাকে কিভাবে টগলে নিয়ে যাইতে পারি, এটা হইতেছে কন্ডিশন অফ টু কন্ট্রোল রেসিং। এখন এই কন্ডিশন টু কন্ট্রোল রেসিং এটার জন্য হচ্ছে আমার তিনটা